অন্যের সামনে নিজেকে আকর্ষণীয় করে উপস্থাপন করার বাসনা যে কোনো মানুষেরই সহজাত প্রবৃত্তি। সেই বাসনা মেটাতে যুগে যুগে মানুষের কত না প্রচেষ্টা। তাই এমন কিছু মৌলিক বিষয় আছে যেসব ভুলে গেলে বাকি সব চেষ্টাই প্রায় বৃথা হয়ে যায়। আমি জুলহাস জুবায়ের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পজিটিভ পডকাস্টের আজকের এই পর্বে, যেখানে আমরা গুরুত্ব সহকারে একটি বিষয় আপনাদের মনে করাতে চাই, যেটা আমাদের সবার কম বেশি জানা, তবে ব্যস্ততায় মাঝে মাঝে ভুলে যায়। আর তা হলো, আমরা সবাই চাই নিজেকে যেন আকর্ষণীয় করে তুলতে পারি, তবে নানান রকম প্রতিযোগিতার ভিড়ে কি করে তুলবো নিজেকে বা কি করে পরিবর্তন করব, এমন বিষয়গুলো যখন সামনে আসে, তখন কিছু কিছু বিষয় গুছিয়ে যদি করা যায়, তাহলে জীবনকে খুব সহজে পরিবর্তন করবার পাশাপাশি নিজেকে আকর্ষণীয় করে তোলা যায়। আজ আপনাদের 7টি বৈজ্ঞানিক উপায় জানাতে চাই কিভাবে আপনি নিজেকে আকর্ষণীয় করে তুলবেন। প্রথমেই যে বিষয়টি আপনি খুব সহজেই করতে পারেন তা হচ্ছে হাসি খুশি থাকা। কেউ রামগরুরের ছানা হয়ে বসে থাকলে কি আর তাকে আপনি কখনো আকর্ষণীয় মনে করেন? নিশ্চয়ই না। হাসি খুশি মানুষ, যার আচরণ বন্ধুত্বপূর্ণ, তাকেই বেশি আকর্ষণীয় মনে হয় সবার কাছে। দ্বিতীয় যে বিষয়টি তা হলো রসবোধ হারিয়ে ফেলবেন না। আকর্ষণীয় হওয়ার জন্য রসবোধ থাকতেই হবে। জীবনে কাজ থাকবে, চাপ থাকবে, কিন্তু কেবল কাজের কথা আর কাঠখোট্টা আচরণ কখনোই আপনাকে আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করবে না। রোজকার জীবনে এমন অনেক ঘটনাই ঘটে যা থেকে হাসির অনেক উপকরণ খুঁজে নেওয়া যায়। তাই ইতিবাচক থাকুন, হাসুন ও অন্যকে হাসাতে চেষ্টা করুন। সদয় হন। পথে ঘাটে কাজের মধ্যে নানান সময়ই মেজাজ হারিয়ে ফেলি আমরা, অথচ অন্যের ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখলে, মেজাজ নিয়ন্ত্রণে রাখলে দিনটাই মাটি হয়ে গেল, এ জাতীয় ভাবনা আপনার মনে জায়গাই পাবে না। অন্যরাও আপনাকে ভিন্ন চোখে দেখবে। হয়তো রিক্সা চালকের দোষে আপনার গাড়িতে স্ক্র্যাচ পড়ে গেল। আপনি যদি গাড়ি থেকে নেমে তাকে দুঘা লাগিয়ে দিতে ইচ্ছা পোষণ করেন কিংবা দিয়ে মনের ঝাল মিটিয়ে নেন, তাতে আপনার পাশের আসনে বসা মানুষটার কাছে কিন্তু আপনি হিরো হয়ে যাবেন না। হতদরিদ্র মানুষ এবং অসহায় প্রাণীর প্রতি সদয় আচরণ করুন। সৃষ্টিকুলের যাকে যেভাবে পারেন সাহায্য করুন। ধৈর্য ও দয়ালু মনোভাবের কারণেই পাশের মানুষটার কাছে আপনি হয়ে উঠতে পারেন সুপারহিরো। পোষা প্রাণী রাখুন। পোষা প্রাণীর সঙ্গে মানুষের মিথস্ক্রিয়া হয় নানাভাবে। কোনো প্রাণীর দায়িত্ব নিতে পারলে এটাও প্রমাণ হয় যে আপনি একজন দায়িত্বশীল মানুষ। আপনার এই দায়িত্বশীলতাই আপনাকে অন্যের কাছে আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করে। পঞ্চম গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক উপায়টি হলো পরিপাটি থাকা এবং নিজের যত্ন নেওয়া। এই পরামর্শ মূলত পুরুষদের জন্য। চুল এলোমেলো রাখবেন না। সময় মতো চুল, দাড়ি, গোঁফ ছেঁটে নিন। অপরিচ্ছন্ন বদভ্যাস ত্যাগ করুন। পোশাকের প্রতি উদাসীন থাকবেন না। এসবের যে কোনো একটি আপনাকে আকর্ষণীয় করে তোলার জন্য যথেষ্ট, বরং নিজের প্রতি যত্নশীল ও পরিপাটি মানুষকে অন্যরা অন্যের তুলনায় বেশি পছন্দ করে। বর্তমান সময়ে এসে আমাদের প্রত্যেকের জীবনে যে বিষয়টি একটা ভয়াবহ নেতিবাচক প্রভাব ফেলে তা হচ্ছে চিন্তা। নিজেকে আকর্ষণীয় করে তুলতে চিন্তার ছাপ ঝেড়ে ফেলুন। নির্ঘুম রাতের ছাপ যদি চেহারায় পড়ে তাহলে কিন্তু বেশ মুশকিল। চোখে বসে গেলে বা চোখের নিচে কালি পড়ে গেলে কিংবা কারো মধ্যে প্রাণোচ্ছলতা না থাকলে কিন্তু তাকে একেবারেই আকর্ষণীয় দেখায় না। মানে খুব স্বাভাবিকভাবে এখন আমাদের যে জীবন প্রক্রিয়া, গতি প্রকৃতি, আমরা লেট রাইজার, আমরা দেরি করে ঘুমোতেও যাই, তাদের জীবনে যেটা দেখা যায়, যেটা পারস্পরিক আলাপচারিতায় যে কথাটি সামনে এসে দাঁড়ায়, যে চোখ বসে গেছে, তার মানে আপনি ক্লান্ত হয়ে দাঁড়িয়েছেন। এই বিষয়টি পরিহার করতে হবে। জীবনকে সহজভাবে নিন। সর্বশেষ,
এবং গুরুত্বপূর্ণ বিষয়। অনুৎসাহী ভাব দেখানো যাবে না। আপনার সামনে থাকা মানুষটি যদি আপনার আবেগ অনুভূতি সহজে উপলব্ধি করতে পারে, তাহলে এই বিষয় আপনাকে তার কাছে বেশি গ্রহণযোগ্য করে তুলবে। এমনটাই জানা গেছে জার্মানির এক সাম্প্রতিক গবেষণায়। তাই নিজের আবেগ উৎসাহ চাপা দিয়ে রাখবেন না। নিজের অনুভূতি প্রকাশের অনুৎসাহী ভাবটাই আপনার সামনে থাকা মানুষটার সঙ্গে দূরত্বের কারণ হয়ে দাঁড়াতে পারে। খুব সহজ কিছু বিষয়, খুব সহজে চাইলেই মনে রাখা যায়। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে জীবনকে ইতিবাচক প্রভাব ফেলতে পারা নতুন কোনো আপনাদের সকলের জানা সূত্র পুনরায় মনে করিয়ে দিতে। ভালো থাকবেন সবাই।